অনির্বাণ এমন ডাক্তার যে কোনটা বেবি কনসিভের সিনড্রোম আর কোনটা টিউমারের সিনড্রোম তাও বোঝে না। কত ঢং দেখব, হচ্ছে খিল্লি। আমরা যারা এক্কা দোক্কা ধারাবাহিকটি দেখি তারা সকলেই জানি রাধিকা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার এই করুণ পরিস্থিতি দেখে ভক্তরাও আবেগঘন হয়ে পড়েছেন, তার সুস্থের কামনা করছেন। তবে এই কঠিন পরিস্থিতি সামনে আসার আগে যে ঘটনাটি ঘটেছিল তা বেশ হাস্যরসের সৃষ্টি করে দর্শক মহলে। অনেকেই তা নিয়ে ট্রোলও শুরু করে। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় স্টার জলসার ধারাবাহিক এক্কা দোক্কা। বর্তমানে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন অনেকটাই। ধারাবাহিকের প্রথম দিকে রাধিকা এবং পোখরাজ দুজনেই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের। তবে পরবর্তীকালে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন দুজনে আলাদা হয়ে যায়। তখনই গল্পে এন্ট্রি নেয় ডক্টর গুহ। গল্পের মোড় কোন দিকে ঘুরবে তা নিয়ে চিন্তায় পড়ে দর্শক। দেখা যায় দুজনের জীবনই এগোয় ভিন্ন ভিন্ন দিশায়। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ডক্টর গুহ, অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। এমনকি রাধিকার সঙ্গে ডক্টর গুহর বিয়েও ঠিক হয়। এরপরে দর্শকের মনে একটা প্রশ্ন জাগে, ধারাবাহিকে আসল নায়ককে। তার মধ্যেই গল্পে এক নতুন টুইস্ট আসে। গল্পের নায়িকা রাধিকা গর্ভবতী হওয়ার খবর আসে, অর্থাৎ হঠাৎ রাধিকার প্রেগনেন্সির কথা সামনে আসে, যা দর্শকদের ভাবনায় ফেলে দিল। কিন্তু তারপর যে ঘটনাটি সামনে আসে তা শুনে অবাক হয় সকলেই। জানা যায় রাধিকা প্রেগনেন্ট নয়, রাধিকার পেটে রয়েছে বড় টিউমার, যার জন্য রাধিকার পেট হালকা ফেঁপেছিল। আর তা শুনে রাধিকার পরিবার কষ্টে ভেঙে পড়ে। বর্তমানে রাধিকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তারপরই দর্শকরা অনেকেই প্রশ্ন ওঠে, এ কেমন টিউমার, যেখানে এত বাড়াবাড়ি হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে রাধিকা। আর এই ঘটনাতেই ডক্টর গুহর ওপর অনেকেই রেগে যায়, কারণ রাধিকার প্রেগনেন্সির কথা শুনে ডক্টর গুহ তাকে দোষারোপ করেছিল। এরপরই ডক্টর অনির্বাণ চরিত্রের ওপর দর্শকরাও অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের বক্তব্য, পোখরাজ যেমন রাধিকাকে ভুল বুঝেছে, অসম্মান করেছে, ঠিক সেরম অনির্বাণও তাই করল। পোখরাজ ও অনির্বাণ সমান, কেউই রাধিকার যোগ্য নয়। কিন্তু তারপরই দেখা যায় রাধিকার টিউমারের কথা শুনে কুশল স্যারের কাছে হাসপাতালে এসে ক্ষমা চায় ডক্টর অনির্বাণ, আর বলে সে অনেক বড় পাপ করে ফেলেছে, তাই তাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া হোক। রাধিকা সুস্থ হওয়ার পর যদি সে কোনোদিন না চায় অনির্বাণ ওর সামনে দাঁড়াক, তবে সে কোনোদিনও দাঁড়াবে না। অনির্বাণের নিজের ভুল স্বীকার করার সহজ দেখে খুশি হয়েছে একদল দর্শক, আবার কিছু দর্শক ওর এই ব্যবহারকে আদিক্ষেতা মনে করেছেন। তাদের মতে, একজন ডাক্তার হয়ে কিভাবে রাধিকার অসুখের কথা বুঝলো না, কোনটা বেবি কনসিভের সিনড্রোম আর কোনটা টিউমারের সিনড্রোম তিনি বুঝেনি। এমনকি টেস্টের রিপোর্টেও ভুলও ধরতে পারল না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।